how to grow on YouTube, how to get more views, how to get more subscribers. এই টপিকগুলোতে অনেক ইউটিউবার্স ভিডিও আপলোড করেছে, বাট algrow and decodingyt why different? algrow চ্যানেল স্টার্ট করার পর মাত্র 2 মাসেই 50,000 সাবস্ক্রাইবার্স and after few months get 100k সাবস্ক্রাইবার্স very easily, যার বর্তমান সাবস্ক্রাইবার্স 500k প্লাস। Decodingyt চ্যানেল স্টার্ট করার পর মাত্র 4টি ভিডিওতেই 10,000 সাবস্ক্রাইবার্স। টোটাল 8 মাসে 19টি ভিডিও আপলোড করে যার বর্তমানে সাবস্ক্রাইব সংখ্যা হচ্ছে 222k। বাট নাও কোশ্চেন ইজ হাউ? algrow and decodingyt এর চ্যানেল অ্যানালাইসিস করার পর এই 8 মাসে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই থেকে 5টি সিক্রেট আমি ক্যাচ করতে পেরেছি। এই 5টির মধ্যে 3 নাম্বার স্টেপ ছাড়া এরা দুজন কখনোই গ্রো করা সম্ভব ছিল না। স্টার্ট করা যাক। স্টেপ নাম্বার 1, ডিফাইন ইউর টার্গেট অডিয়েন্স। অডিয়েন্সের চাহিদা এবং আগ্রহ অনুযায়ী কন্টেন্ট তৈরি করা। এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেন ফার্স্ট 15 সেকেন্ডের মধ্যে অডিয়েন্স হুক হয়। ফর এক্সাম্পল, যেখানে আমরা শুরু করি হাই গাইস, হ্যালো গাইস, আই এম XYZ, বাট এই জায়গাটা algrow and decodingyt স্টার্ট করে কোনো এক মাস্টার মাইন্ড ওয়ার্ডস দিয়ে। সো এমন কন্টেন্ট তৈরি করতে হবে যাতে কন্টেন্টের প্রতি অডিয়েন্সের এঙ্গেজমেন্ট চান্সেস ইনক্রিজ হয়। দ্যাটস কল অফ অডিয়েন্স রিটেনশন। নাও উই টকিং অ্যাবাউট স্টেপ 2, বিল্ড এ কন্টেন্ট প্ল্যান। আপনার চ্যানেলের মূল উদ্দেশ্য কি সেটা অডিয়েন্সকে ক্লিয়ার করে বলুন। কন্টেন্টের মাধ্যমে যুক্তি অথবা এক্সাম্পলের মাধ্যমে ডিটেলস যুক্ত করুন যাতে অডিয়েন্স সহজে বুঝতে পারে। ইউটিউব বর্তমানে একটা কম্পিটিশন মার্কেট। অডিয়েন্স হোয়াট অপরচুনিটিস আর দে মিসিং অন ইউটিউব। অডিয়েন্স ইউটিউবে কি মিস করতেছে এবং ইউটিউব সাকসেসের গুরুত্ব কি সেটা বোঝাতে চেষ্টা করুন, যা algrow and decodingyt করেছে। শুধু আমি নই, algrow and decodingytর পুরো কমিউনিটি একমত। ফর এক্সাম্পল, algrow and decodingyt তাদের ইউটিউব চ্যানেলের মূল উদ্দেশ্যই হলো হাউ টু গ্রোথ ইউটিউব। সো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে বা নতুন ইউটিউবার, তারা সব সময় এদের ভিডিওগুলো দেখার কারণ হচ্ছে ইউটিউব চ্যানেল কিভাবে গ্রোথ করা যায় সেই সম্পর্কে জানা। আপনাকেও আপনার এই গুরুত্বটার প্রতি খেয়াল রাখতে হবে। algrow and decodingyt তাদের জেনুয়াল কন্টেন্ট তৈরি করে যাতে এডুকেশন রয়েছে, ইন্টারেস্টেড রয়েছে, এন্টারটেনমেন্ট রয়েছে। সো দ্যাটস এ গুড ওয়েড প্ল্যান। নাও দ্য ইম্পর্ট্যান্ট স্টেপ নাম্বার 3, ক্রিয়েট এঙ্গেজিং ভিডিও কন্টেন্ট। তবে মনে রাখবে, স্টেপ 4 ছাড়া স্টেপ 3 ইজ নাথিং। সো কন্টিনিউ। ফার্স্ট, অডিয়েন্সের মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে। আর অবশ্যই অডিয়েন্সকে মূল্যায়ন করতে হবে 4 ভাবে। নাম্বার 1, ইন্সপিরেশন। আপনার ভিডিওটি দেখে অডিয়েন্স অনুপ্রেরণা পাবে ইউটিউবার্স হতে কিংবা রিপিট ভিডিওটি দেখার ইচ্ছা পোষণ করবে। নাম্বার 2, এন্টারটেইনমেন্ট। আপনার ভিডিওটিতে এমন কিছু থাকতে হবে যেন বিনোদন পায়, কারণ যে কোনো কন্টেন্ট তৈরি করুন না কেন তার মধ্যে এন্টারটেইনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, আর যা algrow and decodingytর প্রত্যেকটা কন্টেন্টেই রয়েছে। অ্যান্ড 3, এনলাইটমেন্ট। আলোকিত করা। আপনার কন্টেন্টে এমন কিছু যুক্ত করুন যেন অডিয়েন্স তার নিজেকে অনুপ্রাণিত করে, সাথে সাথে সে তার ভেতরটা আলোকিত হয় এবং সে এমন কিছু অনুভব করে যেন আপনার কন্টেন্টের প্রতি সে মগ্ন। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ এডুকেশন। এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেন অবশ্যই আপনার এই কন্টেন্ট থেকে অডিয়েন্স কিছু না কিছু শিখতে পারে। যখন কিছু শিখবে তখন অডিয়েন্স আপনার এই কন্টেন্টের দিকে আবারও ফিরে আসবে। আপনার এই যে ভিডিওটি আপনি তৈরি করেছেন সেটা দেখার জন্য বারবার সেটা অনুপ্রাণিত করবে এবং আপনার চ্যানেলটি অবশ্যই সে ফলো করবে সবসময়। ওকে, নাও স্টেপ নাম্বার 4, স্কেডিউল ইউর কন্টেন্ট। আপনাকে একটা স্কেডিউল মেনে ভিডিও আপলোড করতে হবে রেগুলার। বাট যেই কমিটমেন্টটা আপনি করেছেন বা করবেন অডিয়েন্সের সাথে, সেই কমিটমেন্ট অনুযায়ী অবশ্যই আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এবং ভিডিও আপলোড করার সময় আপনাকে অবশ্যই কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। ফর এক্সাম্পল, হেল্প কন্টেন্ট। আপনার ভিডিওতে এমন কিছু থাকতে হবে যেন অডিয়েন্সের মনে কোনো প্রশ্ন জাগার আগেই যেন অডিয়েন্স তার উত্তর পেয়ে যায়।
এরপর হলো হাফ কন্টেন্ট, যার অর্থ হচ্ছে অডিয়েন্স আপনার ভিডিওটি দেখার পর অবশ্যই সে যেন কোনো রিজন খুঁজে পায় আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। দেন লাস্ট হিরো কন্টেন্ট, আপনার কন্টেন্টের মধ্যে হিরোইজম থাকতে হবে, যেন আপনার কন্টেন্টটি দেখার পর অডিয়েন্স যদি নিউ ইউটিউবার্স হয় তাহলে তার চ্যানেল গ্রোথ করার জন্য কিছুটা স্টেপ খুঁজে পায় এবং সে অনুযায়ী সে গ্রোথ করতে পারে। নাও ইজ স্টেপ নাম্বার 5, অপটিমাইজ ইউর ভিডিওস ফর সার্চ। যে ভিডিওটি তুমি তৈরি করেছো বা তৈরি করবে সেই ভিডিওর সাথে সামঞ্জস্য রেখে রিলেভেন্ট কিওয়ার্ডসগুলো এবং টাইটেল এই সব কিছু তোমাকে খুব সতর্কতার সাথে অবশ্যই রিসার্চ করতে হবে। মনে রাখবে, একটা ভিডিওর টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ইজ মোর ইম্পর্ট্যান্ট ফর ভিজিবিলিটিস ইউর ভিডিওস ফর সার্চ রেজাল্ট। 5 নাম্বার স্টেপটি যদি সম্পূর্ণভাবে বুঝতে চাও, স্ক্রিনে যেই ভিডিওটি দেখা যাচ্ছে সেখানে ক্লিক করো, দেখা হবে সেখানে।